সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের অর্থনীতি নিয়ে একটি অপ্রত্যাশিত খবর আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। তালেবান সরকারের ক্ষমতা গ্রহণের পর দেশটির অর্থনীতিতে এক ধরনের স্থিতিশীলতা এবং ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। আফগানিস্তানের অর্থনীতির সেই উত্থান এবং এর পেছনের কারণগুলো তুলে ধরব আজকের ভিডিওতে। গত 4 বছরে আফগান মুদ্রা আফগানি বিদেশি মুদ্রার বিপরীতে 21% শক্তিশালী হয়েছে। বিশেষ করে মার্কিন ডলারের বিপরীতে এর ভালো উন্নতি হয়েছে, যা দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ সূচক। ব্যাংকিং খাতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক 200টি আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, যা আফগান ব্যবসায়ীদের জন্য বৈশ্বিক লেনদেন সহজ করে দিয়েছে। এছাড়াও ক্ষুদ্র ঋণ এবং ব্যাংকিং সহায়তায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে, যার ফলে প্রায় 26,000 মানুষ ক্ষুদ্র ঋণের সুবিধা পেয়েছে। এই পদক্ষেপগুলো দেশের অর্থনৈতিক কার্যকলাপকে আরও গতিশীল করছে। রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রেও আফগানিস্তান একটি বড় সাফল্য দেখিয়েছে। দুর্নীতি কমানো, কর সংগ্রহ বৃদ্ধি এবং মুদ্রার মান শক্তিশালী করার মাধ্যমে আফগানিস্তানের রাজস্ব আয় বেড়ে প্রায় $296 কোটি হয়েছে। এটি দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করতে সহায়তা করছে। কৃষিখাতেও একটি বড় পরিবর্তন এসেছে। একসময় আফগানিস্তান বিশ্বের সবচেয়ে বড় আফিম উৎপাদক ছিল, কিন্তু তালেবানের কঠোর নিষেধাজ্ঞার কারণে 2023 সালে আফিম উৎপাদন 95% কমে গেছে। আফিমের পরিবর্তে এখন জাফরান এবং ডালিম চাষ হচ্ছে। ডালিমের পানীয় এখন বিদেশেও রপ্তানি হচ্ছে, যা দেশটির কৃষকদের জন্য একটি নতুন আয়ের উৎস তৈরি করছে। আফগানিস্তানের অর্থনীতিতে এই পরিবর্তনগুলো একটি নতুন আশার সঞ্চার করেছে। তবে এই পরিবর্তনগুলোর দীর্ঘমেয়াদী প্রভাব কী হবে তা এখনও বলা কঠিন। এই রিপোর্টটি আফগানিস্তানের অর্থনীতির একটি নতুন দিক তুলে ধরে, যা যুদ্ধের পর একটি দেশের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনার ইঙ্গিত দেয়। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।